তাড়াতাড়ি আইবি, আমি বাইরে দাঁড়াছি। ঠিক আছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার। কিরে এক্ষুনি বের আসলি যে, হয়ে গেল? না না, হচ্ছে না। কেনে? বিড়ি খেতে খেতে পায়খানা ফেরা অভ্যাস তো, একটু আগুন থাকলে দাও না। আমি ওসব বিড়ি খাইনি, খনি লাগবে? না না, খই নিতে হবে না। আমাকে 2 মিনিট লেগে ছেড়ে দাও না ভাই। আমি কারোর সাথে রাস্তায় বিড়িটা ধরিলে আবার চলে আসবো। আমাকে দেখি কি তোর পাগলা মনে হয়? এই, কত ভাবার কি আছে? না না, তুমি পাগলা না। যা বাথরুমে যা, গুন গেলে পায়খানা ফের, নাহলে আবার লকায় ভরে দেবো। না না, ঠিক আছে। সরকার আবার লকডাউন চালু করলো নাকি? রাস্তায় তো একটা মানুষও দেখতে পাচ্ছিনি। দেখি ভাই, আগুনটা দেন। মাছ ধরতে পুকুরে নেমেছি, আমাদের কাছে আগুন থাকে? একটু আগে বিড়ি খাইছিলেন যে? ওই রাস্তা দিয়ে গুলাম চাচা ছিল, তোমার সাথেই ধরে নিছি। কপালে খারাপ, আর বিড়ি খাবো না। নিয়ে এখানে কি করছি? এই দাঁড়িয়ে আছি। বউটাকে মায়ের বাড়ি রেখে চলে আসলাম। বিড়ি খাবি? কি হলো বচ্চ, নাও তোমার বিড়ি নাও। কেটা নাকি ভাবছি? কিছু না। হ্যাঁ, তুই যে সকালবেলা বললি বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি। বিড়ি খাওয়া ছাড়া যায়? বউ পাশে ছিল না, হে তার লেগে। হেলে বিড়ি খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরে তুই কাঁদছি? এটা কষ্টের কান্না না রে ভাই,
এটা সুখের কান্না। দে ভাই দে, আগুনটা দে। হ্যাঁ দাঁড়া দিয়েছে। দুইটো কাঠে আছে। হয়তেই হয়ে যাবে, দে। কেনা চলে যাচ্ছিস যে, খাবি নি? এই পায়খানা কি খাবো? সে সকাল থেকে পায়খানা যাসনি? আগুন পেয়েছে নাকি, তাই যাবো। এখনো বলছি বেড়া, নাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। দেখি ভাই। আরে যা, বাথরুমের গেট তো ভেতর থেকে লাগানো আছে, এদিকে আসবি কেন? এই দাঁড়া 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 দাঁড়া, তুই বেড়ালি কোন দিক দি? কেন বাথরুমের জানলা দে? তাহলে আবার ঘুরে আসলি কেনে? আরে আমি তো পালাইনি, বিড়ি খাওয়ার লেগে আগুন লাইতে গেছিল। হ্যাঁ, আমার আবার বিড়ি না খেলে পায়খানা হয় না। আরে হ্যাঁ, ওই জানালে যে একটা গ্রিফিল লাগালিতে বলবা, না হলে আবার আসামিরা পালিয়ে যেতে পারে। ভাই তুই এরকম করিস নি ভাই, তুই আমি শেষ সব বল। কি করে? কি করে? No. কি থাকবে, এক হাত থাকলে এক হাতি লস। শঙ্কর লিবি নিজে গৌ না। আর খালে কাকলে একলা মানুষ জমি সহজে 15 আহি হ্যারি তো একটু ফাঁকা থাকলেও লস নাই। হ্যাঁ তো কইরা তো হারা লাগবো, আমার গো তার তা না। জাগাই 40 ডিসমেল না দাদা না। বইটা আলহামদুলিল্লাহ পয়রা যাওয়ার পরেও, পয়রা যাওয়া অনুযায়ী বহুত বইটা হয়েছে। 40 মন বইটা হয়ে যাওয়ার কত হয়েছে তুই রে। হ্যাঁ আল্লাহ বহুত দিয়েছে নাকি দাদা? আমারও এক মন হয়েছে, আমার তো হাত খাইয়া পয়সা দিয়ে সারা হয়ে গেছে। জরি মরিতে লেহারে সিস্টেম করে ফেলে। এই যে জরিটা আবার দিল ওই পারা না দাদা। ওই যে বইটা ওই খাতেও বইটা কালকে ভাঙ্গে এর ভাঙ্গাই থয়েছিলাম আজকে রই দিদি। বইটাও কিন্তু দাদা খারাপ না, মরিচের দিয়ে এককালীন টেহা দিয়া সে টেহা দি এটা কামে লাগে। হ্যাঁ মরিস আমার মরিচের তো টেহা প্রতিদিন টেহা এলে প্রতিদিন খরচ আছে না। হ্যাঁ মরিচের দাম আমার সিজনে এক পাহি কাছে টেহা আসতো, বইটা বানালাম 5 পাহি। ওই সিজনে কামাইছিলে না। তারপর এই তো মনে হয় গেল মস্কাত না 1-2 বছর পরেই। মরিস না খেলে টেহা ধরে তুইছি তাই না, টেহা ছিল একদম দাম হইলো। আমার মনে আছে মহিষের মতো নাম তুই যে পাশে পেঁয়াজ না। হ্যাঁ হ্যাঁ বীজ দিল ভাই। আমরা আবার এর মধ্যে যাই, আমার পেঁয়াজের মা আবার আর এক জায়গায় আছে নাকি দেখাই তো আমার দাদা একবার মনে আছে মরিচ 60 টাকা করে দাম হয়েছিল, এমন খুশি হয়েছে দেখাই কেরা। 100 টাকা কেজি মরিচ এক বছর তো মরিচ গুম ছিল টক ভইরা মরিচ গেল মইরা সবাই। হ্যাঁ কি জানি এটা সমস্যা হইলো, সবাই মরিচ গাছ গেল মইরা এক মাইনে। মাঝখানে জাগো আসছিল আর আবার আমাই লুরের বসে একবারে ফুল সিজন মরিচ বেচছে মনে করো ছিল 50 টাকার নিচে একদিনে তাইলে ফুল সিজন।
আর মরিচ হলে ধরলে পরে এক হ্যাঁ। খাইতে মরিচ করতে টানে দেখা গেছে যে ওই যে কইলো এক টানে 50-60 টাকা করে মরিচ একটা নেই। এক টানে আর মনে করছে এক মরিচ ফিরে আর করতে পারো ভাই। যদি 7 দিন বইরে ফিরে তাহলে মনে হচ্ছে ফিরতেই থাকবো এক মিনিট ফিরে মরে আসবো আবার মরে আসবো মরিচ হলে এরকম ধরা যাবে আমি তো মরিচ গাছ হয় না হ্যাঁ তাই দেখি। মরিচ গাছে তো হলো যা পাইরে বড় রাম ভাই যে মরিচ গাছ আমি কত মাথায় করে নিয়ে মরিচ দিচ্ছি আবার কত সময় লস 2-3 কেজি লস হয় না 2 টাকা কেজি লস হয় কে মরিচ মরিচে কিন্তু লস খরচ কম নাকি নাকি বেশি ফলন হয়? কম না হলে কি ওটা যদি বেচতেই থাকবে ওটা তো এক সিজন না যে একটা বেচলি শেষ হয়ে গেল এত না মেলা দিন ধরে ধরে খরচ তো মেলা দিন মানে যে এখন থেকে শুরু হয়েছে বর্ষা ধরে বর্ষা দিন তো ভাবে তুলবে লস প্রতিদিন। ও হ্যাঁ লস হয় না মরিচে কোনো লস নেই আর মরিচ বুন এই মানুষ তো মোট কথা এই সময় তো মানুষের ইনকাম হয় না কাজ কাম নাই তো বইটা না থাকলে এখন কাম কাজ নাই সবাই ধান বনে রেস্টে রয়েছে একবারে ধানের বছর আস পর্যন্ত অনেক লোক করা কাম যায় এখন চলবো কেমন মানছি মরিচ তো দিয়েছে মানুষ চলছে মেলা মানছি মেলা ধরনের কাজ ছিল। আর ওদের কাম থেকে শুরু করে মরিচ তুলা মরিচ বেচা জায়গা আছে তারা বেঁচে আর এক ফ্যামিলি তো 2 পাহি মরিচ কিন্তু ফুল ফ্যামিলি তুল হারবো না লোক না গো। ওই মনে করে তুলতো তারা তুলতো কাগজ হয়ে গেছে যে প্রতিদিন 150 টাকা মরিচ তুলতো হ্যাঁ ওনাগো ইনকাম সোর্স। সবারই এইগুলো সবই এখন বন্ধ করছে তাও মানুষের কাছে আনতে এর অভাব নেই বাঙালি অবস্থাটা আছে আছে গরিব নাই গরিব না ওইরকম ভাত পায় না এরকম গরিব নাই নাই 50-60 টাকা যদি পায় তারপরে ভাত পায় না এরকম গরিব নেই আগে যারা ভাত পাইতো না ওইরকম গরিব হন আমরা আর কি।